নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে গাড়ি করে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম, কিভাবে এনজয় করলাম, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর সাথে থাকবেন, দেখতে থাকুন নিবেদিতাস কিচেনে আজকে একটা নতুন ব্লগে। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন। যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন তাদের সকলকে নিবেদিতাস কিচেনে স্বাগত জানিয়ে নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে গাড়ি করে চলে গিয়েছিলাম ঘটকপুকুর। ঘটকপুকুর কোথায় গেছিলাম, কিভাবে কি এনজয় করলাম, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। একটু গ্রাম্য পরিবেশ, আমাদের শহরের থেকে একদমই আলাদা একটা জায়গা। তো চলুন বন্ধুরা, আমাদের সাথে ভিডিও থ্রু আমাদের দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানে আপনাদের চারিদিকের পরিবেশটা দেখাতে দেখাতে আমি নিয়ে চলে গেলাম অনেকটাই দূরে। এখন আর হাই গাইস বলবো না, পরে এড করবো। বল হাই হাই গাইস। হাই বল। হ্যালো ফ্রেন্ডস। হ্যালো ফ্রেন্ডস। হ্যালো। হ্যালো। এখন আমরা গাড়ি করে যাচ্ছি ঘটকপুকুর। গ্রামের দৃশ্য এই তো ঘুরছে বানতলা। একজন রিলেটিভের বাড়িতে আমরা গিয়েছিলাম। একটা ছোট্ট বাচ্চার অন্নপ্রাশন। সেই অন্নপ্রাশনের ভিডিওটা আপনাদের সকলের সাথে আমি শেয়ার করব। ছোট্ট অনিকের অন্নপ্রাশনে আমরা আজকে গিয়েছিলাম। আর ছোট্ট অনিককে আপনারা সবাই খুব আশীর্বাদ করবেন যেন অনিক তার পরবর্তী জীবনে অনেক ভালোভাবে সুস্থভাবে বড় হয়ে উঠতে পারে। একদম গ্রাম্য পথ। ঘটকপুকুরের ভিতরে আমরা এখন ভাঙড়ের রাস্তায় যাচ্ছি। খেজুর গাছ। ভাঙড়ে আমরা হাঙড় খেতে যাচ্ছি। ভাঙড়ে আমরা হাঙর খেতে যাচ্ছি। হাঙড় দেখতে যাচ্ছি। এই দেখ, এই গাছটা কত বড় ছাদের মধ্যে।
এই পিছন দিকে একবার করে ঘোরো। এখন আমরা ওদের বাড়ির দিকে ঢুকছিলাম, বাড়ি থেকে নেমে দিকে ওদের বাড়িটা একদমই বাজারের মধ্যে, খুবই ভালো জায়গায়। হ্যাঁ এই যে আমাদের সেই ছোট্ট অনেক বাবু পাতিশান, খুবই কিউট। এই যে অনেকটা আদর করে নিচ্ছিল। ওই যে মামা এসছে। এখন আমার মা অনেককে আশীর্বাদ দিয়ে অনেককে আশীর্বাদ করে মা অনেককে ওর উপহারটা দিয়ে দিল। আর অন্যান্য বড়রাও সবাই অনেককে আশীর্বাদ করেছে। খুলে পড়ে যাবে, দিদি পড়াবো না, না জানি থাক একটু কিছুক্ষণ, না না পড়ে যাবে, খুলে দেবো। এখন অনেকে অনেক বাবা রে এত জোর দিয়েছে দিদি। এত ওদের বাড়ি থেকে এই মাজারটা খুবই কাছে। এবার ওরা এখানে সবাই, এখানে নাকি 16ই চৈত্র একটা সাদা ফুল ফোটে এই গাছে, যেটা সারা বছর দেখা যায় না। আর এখানে পুজো হয়, বিশাল মোটা গাছটা। এখানে মেলা হয় কবে বাবা? 16ই চৈত্র মেলা হয়। বাপরে বিশাল মোটা গাছ। বিশাল বড় গাছটা, অনেক পুরনো। এই যে এখানে আমি তো আমার জীবনে প্রথমবার এখানে এসেছিলাম, আর জায়গাটা একটু অন্যরকম, তাই আমরা প্রথমবার এই জায়গাটা দেখলাম। বেশ অন্যরকম, ভালোই লাগলো। এই যে গাছটার কথা আপনাদের দেখালাম, এই গাছটা বলছে 500 বছরেরও বেশি পুরনো গাছ, তাই একটু অন্যরকম পরিবেশে এসে বেশ ভালোই লাগলো। গাছের সামনে দাঁড়িয়ে আমি একটা ফটো তুলে নিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আরেকটা তুলবে। এই যে এখানে একটা মন্দিরও ছিল, সেই মন্দিরের সামনে দাঁড়িয়েও আমরা ফটো বা ভিডিও করে নিয়েছিলাম। এই মন্দিরে কীর্তনও হচ্ছিল।
ফুল খাচ্ছ কেন বলতো এই এখন আমরা দুপুরবেলা খেতে বসেছিলাম আর নিমন্ত্রণ বাড়ির মেনুতে ছিল, এটা ছিল অনেকের অন্নপ্রাশনের খাওয়ার মেনু কার্ড। বেশ অনেক কিছুই ছিল মেনুতে। তো চলুন বন্ধুরা, আজকে মেনুতে কী কী ছিল সেটাই আমরা এখন শেয়ার করব। প্রথমেই আমাদের সামনে থালা দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে একটা করে জলের বোতল। এখন এখানে দিয়ে দিল টিস্যু পেপার, আর প্রত্যেককে একটা করে রাধাবল্লভী, আর তার সাথে লেবুও ছিল, আর দিয়েছিল চানা আর পনির দিয়ে সবজি। প্রথমে আমরা রাধাবল্লভীর সাথে চানা পনিরের সবজিটা খেয়ে নিলাম, আর এরপরে ছিল পিস পোলাও, আর তার সাথে ছিল ঝুড়ি ঝুড়ি আলু আর চিড়ে দিয়ে ভাজা করা, সেটাও কিন্তু বেশ মুচমুচে ছিল। এখন এর মধ্যে দিয়ে দিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাছের মাথা মুগ ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে নিলাম। আর এরপরে দিয়ে দিয়েছিল মাটন, আর তার আগে কাতলা মাছ দিয়েছিল আমাদের। মাটন দিয়ে ভাতটা মেখে খেয়ে নিলাম। তারপরে ছিল চাটনি আর পাঁপড়, আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনিটা ছিল, আর তারপরে ছিল পায়েস। পায়েসটা কিন্তু দারুণ ছিল। আর এরপরে দিয়ে দিয়েছিল একটা করে কালাকাঁদ, আর তারপরে ছিল রসগোল্লা। আর সব শেষে দিয়েছিল আইসক্রিম। ব্যাস, এখানেই আমাদের ভিডিও আজকে আমি শেষ করলাম বন্ধুরা। বাই বাই।